তাই ভানু পূজার সালে কালী পূজা। ওমা এই যে কথাগুলো মনোযোগ দেবে, রাধারানী যিনি ভগবান উপাসনা করেছেন সেই রাধারানী আজকে ভগবানকে পেতে কেন ছলনা করবেন? আমরা জানি ছলনা করলে, মিথ্যা বললে এই জগতে কেউ ভগবান পাবে না। তাহলে রাধারানীকে কেন মিথ্যা এবং ছলনার আশ্রয় নিতে হলো? আমরা এই তত্ত্বে মুক্ত হইব। তো যাই হোক, প্রেমময় রাধারানী আজকে যখন ওমা শ্রীরাম সুরাম দাম বলরাম সুবল মধুমঙ্গলকে নিয়ে গোবিন্দ যখন গোচরণে গিয়ে গভীর খেলা করছেন, খেলা করিতে করিতে রাধাকুণ্ডের তীরের দিকে গিয়ে এদিকে যেন সুবল সকালে ডাক দিয়ে সেই রাধারানীর কথোপকথন করছেন, আর এদিকে খেলায় আজকে যেন মেতে আছে, রাধারানীর কথা মনে করে সুবলের সঙ্গে কথোপকথন করছেন। আর এদিকে যেন প্রেমময়ী রাধারানী আমার সেই ঘরে বসে বসে ললিতা বিশোখা নুরলেখা চমক লতা আজকে কুণ্ডলতা সখীদারকে ডাক দিয়ে আজকে বলেছে, ডাকে ডাক প্রাণবল্লভ আমার সকালবেলা নবলক্ষ ধেনুকে সঙ্গে করে গোচরণে গিয়েছে। সূর্যের প্রচন্ড কিরণে তাপ পৃথিবীতে নেমেছে, জানি না জানি গোবিন্দই আমার মনে হয় পিতাব জ্বালায় জ্বলিতেছে রে। বলে রাধে রাধে, তুই এত গোবিন্দকে ভালোবাসিস, তবে যদি এত ভালোবেসে থাকিস তবে নিজেই জানা দেখে আয় প্রাণবল্লভ কেমন আছে। এমন কথা শোনা মাত্র রাধারানী দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বক্ষ প্লাবিত করে কেঁদে কেঁদে বলছে, সখী রে, সেই ভাগ্য কি আমার আছে? আমি কৃষ্ণ ভজন করি বলে বাতিলেরই ঘরে বাস করিতে হয়, কৃষ্ণ ভালোবাসি বলে আজকে যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি না, কৃষ্ণ বলে কাঁদিতেও পারি না, জোরে জোরে নিঃশ্বাসটুকু নিতে পারি না। জোরে নিঃশ্বাস নিতে মানা, ওই শ্বাসে নাকি হয় কৃষ্ণের উপাসনা। তবে শোনো সখী, যখন আমার কৃষ্ণ কথা মনে পড়ে, যখন আমি কৃষ্ণ বদনে দর্শন করিতে পারি না, তখন প্রাণটা বড় আকুল হয়ে যায়, আমি তখন ধৈর্য ধরতে পারি না। সখী, তখন আমি কি করি জানিস? এই বাদেরের ঘরে থেকে কৃষ্ণ বলেও তো কাঁদা যায় না, তখন আমি কি করি জানিস? শুকনা কাষ্টে জল ঢেলে দে। ওমা, জগতের যারা প্রকৃত প্রেমিক, যারা দুঃখী, মানুষের কাছে দুঃখ দেখায় না, শত দুঃখ সয়ে মানুষের কাছে আনন্দ দান করে, তারা যদি কাঁদে তবুও কোনো ছলনা করে কাঁদিতে হয়। কৃষ্ণ ভজনের এমন ধারা, প্রাণ থাকিতে যেন জানত মরা। রাধারানী বলছে, সখী রে, যখন প্রাণী ধৈর্য মানে না, শুকনা কাষ্টে জল ঢেলে দিয়ে ওই কাষ্টগুলো আমি ভিজাইয়ে নিয়ে ওই ভিজা কাষ্টগুলো আমি উড়ানে জল দিতে ধরি। তোরা তো জানিস সখী, ওমা, ভিজা কাষ্ট জলে, ভিজা কাষ্ট জলে মা, ভিজা কাষ্ট কখনো জলে না। ওই কাষ্টগুলো যখন ধুমা হয়ে যায় সখী রে, তখন আমি কি করি জানিস? আমি ধুমার সালে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে থাকি। সখী রে, আমি যেন ধোয়া বাবা বলে হরি, আরে ধোয়ার ছালে আরে ধোয়ার
ঝলে কৃষ্ণ বলে কাঁদিতে আরে আমি যেন কাঁদিতে থাকি আমার কৃষ্ণ ভজনে আমার কৃষ্ণ ভজনে সখীরা মনে রীতি যেন ধুমার ছলে কৃষ্ণ বলে কাঁদিতে থাকি আরে আমার কৃষ্ণ সখিরা আমার কৃষ্ণ ভজন এমনি করে রাধারানী ব্যাকুল হয়ে কাঁদছে। সখীগণ বলছে, রাধে ও রাধে, একটা উপায় আছে। তুই যদি গোবিন্দের সঙ্গে দেখা করতে চাস, একজন আছে, তুই তাকে স্মরণ কর, তাকে ডাক, সে যদি কৃপা করে অনায়াসে তুই গোবিন্দের দেখা পাবি। রাধারানী বললেন, সে কে সখী? সখীগণ বললেন, সে হচ্ছে একমাত্র তুলসী। তাই তুলসীকে ডাক দিয়ে বল, তুলসী যদি কৃপা হয় অনায়াসে গোবিন্দ প্রাপ্তি হওয়া যায়। তাই রাধারানী তুলসীকে ডাক দিয়ে বলছে, ওরে রাধিকা রূপসী লইয়া
তুলসী রেখে আয় না, প্রাণ বল্লভ কেমন আছে? ও মা, রাধিকার উপসী লইয়া তুলসী কহায় মধুর কথা। এই পৃথিবীর মধুর কথা কোন কথা জানে? তাই কোন কথাটা মধুর? ভালো কথা, মন্দ কথা, হ্যাঁ, হাসির কথা, কান্নার কথা, দুঃখ সুখের কথা, মান অপমানের কথা, জয় অপরাধের কথা, যত কথাই থাক, এক কথা যদি কেউ বারবার বলে জগতে সবাই তাকে পাগলের প্রলাপ বলে গণ্য করে। তাহলে কোন কথাটা মধুর? কি কোন কথা মা? কৃষ্ণ কথা না। সবার কাছে কৃষ্ণ কথা মধুর হতে পারে না। আমি যদি কৃষ্ণ ভালোবাসার মানুষ না হই, আমি যদি ভক্ত না হই, আমার কাছে হবে কৃষ্ণ কথা মধুর? তবে জেনে যান, যে যারে ভালোবাসে সেই ভালোবাসার মানুষের কথা কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে বিরহ ব্যথার কথাগুলো ওই ভালোবাসার মানুষের কথাটি যত বলা যায় তত মধু হইতে সুমধুর লাগে। এই মানুষটাকে নাই বা দেখলাম, কিন্তু তার নাম ধরে যদি আলোচনা করা যায় তবেই মধু হইতে সুমধুর লাগে। তাই প্রেমময় রাধারানী আমার গোবিন্দ ভালোবাসা দিল। তাই রাধারানীর কাছে, শুধু রাধারানীর কাছে কৃষ্ণ কথা মধুর কথা। আর রাধারানীর মতো জগতে অনুরাগী যারা আছে একমাত্র তাদের কাছে কৃষ্ণ কথা মধুর কথা। তাই কাননে গমন করো এখনো নাগর শেখারো যথা। এবার প্রশ্ন জাগে, তুলসী বলছে ও রাধে, তুই আমাকে যাইতে বললি কেন? বলছে কেন? তবে শোন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকে, আর সেই কৃষ্ণ অনন্ত কোটি ভক্তের নাম না ধরে একজন ভক্তের নাম ধরে ডাকে, সেই নামটা হচ্ছে রাধা। রাধা বলে সেই রাধা বিহনে আমি যদি সরসিরি ভুলে যাই তবে গোবিন্দ প্রাণ বল্লভ কি আমার সঙ্গে কথা বলবে? সেই দিন রাধারানী বলেছিল, তুলসী রে, তুই জানিস না এই জগতে আমার গোবিন্দের ভালোবাসার যদি একজন কোনো প্রেয়সী থাকে, সেই প্রেয়সী হলো তুই তুলসী, কৃষ্ণ প্রেম প্রেয়সী। এখানে জানার বিষয়, আলোচনা করব না, পদ হয় না, খালি একটু জানার বিষয় প্রকাশ করে যাচ্ছে যে রাধা রাধা বলে গোবিন্দ পাগল এবং গোবিন্দের প্রেমের ঠাকুর প্রেমময়ী রাধারানী। আজকে সেই রাধারানীকে কৃষ্ণ পেতে গেলে তুলসীর কেন আশ্রয় নিতে হবে? আবার রাধারানী বলছে, তুলসী রে, তুই কৃষ্ণ প্রেম প্রিয়সী। তুলসী কি করে কৃষ্ণ প্রেম প্রিয়সী হলেন? এখানে অনেক জানার বিষয়। যাই হোক, বলেছে তুলসীর কৃপা না হলে গোবিন্দ কি পাওয়া সম্ভব নয়। তাই তো রাধা রানীকেও তুলসীর আশ্রয় নিতে হয়েছে। এখানে গভীর তত্ত্ব আছে যে তুলসী কেন প্রেম প্রিয়সী হলেন। কিছু না দিলে কিছু পাওয়া যায় না বাবা। তাই জগতে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তুলসী এমন কিছু দিয়েছিল যে যার জন্য অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে তিনি আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রিয়সী হয়েছে। তাই কিছু পেতে গেলে কিছু দিতে হয়। না দিয়ে যারা শুধু পেতে চায়, দুঃখ তার পিছনে পিছনে ধায়। কথাগুলো মনোযোগ দেবেন, তত্ত্ব আছে বাবা। যাই হোক, এমনি করে বলেছে, তুলসী রে, বিলম্ব করিস না, যাবি যা, কিন্তু সব সময় কথা বলবি না। কারণ ভালোবাসার মানুষের সঙ্গে সব সময় কথা বলা যায় না। বলেছে কখন বলবো? যে সবাই যখন চলে যাবে, একজন সুবল নদী থাকে কথা বলা যাবে। তবে সাবধান শুনে রাখ, সময় বুঝিয়া শরত হইয়া, সময় বুঝিয়া শরত হইয়া, সময় বুঝিয়া শরত হইয়া, সময় বুঝিয়া শরত হইয়া, দিদি নাগরে কাহে, দিদি নাগরে কাহে, দিদি নাগরে কাহে, দিদি নাগরে কাহে, চতুরনি কোটি কহিবে কপালে, চতুরনি কোটি কহিবে কপালে, চতুরনি কোটি কহিবে কপালে, চতুরনি কোটি কহিবে ভিতরে, রাখিবি আপন মা, রাখিবি আপন মা, রাখিবি আপন মা, রাখিবি আপন মা, মান রাখিয়া কথা বলে, মান রাখিয়া কথা বলে, নারী জাতি নারীকে ছড়াই মান রাখিয়া কথা বলে, নারী জাতি
যাবি, যা সময় বুঝিয়া যাবি, সব সময় কথা বলবি না। সে বড় চতুর, ওই চতুরের নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মান। মানুষ যেন হারাস নারাই। এই যে মা, নারীদের পৃথিবীর বড় সম্পত্তি কি? এই যে এই পৃথিবীর মুখে সৃষ্ট তোমাদের একটা সম্পদ আছে না, সেটার নাম কি? তোমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? সোনার গহনা। স্বামী। বাহ, সত্যি মান। এই যে সম্মান, যে নারীর সম্মান নেই তার স্বামী থেকেও লাভ নাই, ভগবান নেই। তাই মা, পৃথিবীর সব যদি ভগবান কেড়ে নেয়, নিয়ে যায়, কিন্তু নিজের মানটুকু যেন ভগবান আমাদেরকে ভিক্ষা দিয়ে যায়। তাই বৈষ্ণব কবি মহাজন বললেন, মান বজায় রেখে তোমরা যদি হুঁশ করে চলতে পারো, তাহলে মান যোগ হুঁশ করলেই প্রকৃত মানুষ হওয়া যায়। হরি বল। আগে আগে ভগবানের পথে যাবার আগে তোমরা মা সবার আগে মানুষ হও, আগে মানুষ হও, তবে ভক্ত হওয়া যাবে। তাই চারটি খুঁটি, একটি মান, হুঁশ, নীতি এবং আদর্শ।